লিভারপুল রিয়াল মাদ্রিদকে 2-0 গোলে হারাইতেছে এবং তারপরে কি কি সব কথা শুনতে হচ্ছে। এমবাপে ফ্রম গুলিস্তান, গো ব্যাক এমবাপে, ফেক এমবাপেকে কিনেছে রিয়াল মাদ্রিদ। এবং আরেকটা কথা বলতেই হয়, আপনি যদি মুভ অন করতে চান জীবনে, আপনাকে লিভারপুলের মতো করে মুভ অন করতে হবে। বেটার অপশন যখন পর্যন্ত আপনি খুঁজে না পাবেন, আপনি প্রিভিয়াস সিজন থেকে মুভ করতে পারবেন না। ক্লপের টিম লিভারপুল, যেটা আমরা সবাই জানি, ক্লপ সেই ক্লপ থেকে মুভ অন করা লিভারপুলের জন্য সহজ ছিল না। সেই ক্লব থেকে লিভারপুল এখন মুভ অন করতে শিখে গেছে, কারণ তারা বেটার অপশন পেয়েছে আর্নে স্লট। হোয়াট এ ম্যানেজার হি ইজ। আপনি এরকম বেটার ম্যানেজার যখন পাবেন, তখন আপনি প্রিভিয়াস জায়গা থেকে আপনি মুভ অন করতে পারবেন। এবং এক্স্যাক্টলি সেটাই করতেছে লিভারপুল। লাস্ট কবে তারা রিয়াল মাদ্রিদকে হারিয়েছিল? হতে পারে রিয়াল মাদ্রিদ ইনজুরি কনসার্নে রয়েছে, কিন্তু তারপরও আপনি যদি রিয়াল মাদ্রিদের টিমটাকে দেখেন, রিয়াল মাদ্রিদের যে মেন্টালিটি, তাদের ডেফিনেটলি ক্যাপাসিটি ছিল লিভারপুলের মাঠে এসে ফাইট করার। এবং এই জিনিসটা রিয়াল মাদ্রিদ ম্যাচের শুরুতে রিয়াল মাদ্রিদ ফ্যানদের মধ্যে আমরা দেখেছি যে রিয়াল মাদ্রিদ জানে আজকে তারা ভালো কিছু করতে পারবে, কিন্তু সবকিছুই শেষ করে দেয় কিলিয়ান এমবাপ্পে। দ্য বিগেস্ট ট্রান্সফার ইন ফুটবল হিস্টোরি। কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে জয়েন করবে এরকম 3 থেকে 4 বছর আমি আপনি এটা নিয়ে কথা বলেছি, পাগল হয়ে গেছে যে কিলিয়ান এমবাপ্পে কবে জয়েন করবে, আদৌ কি সে করবে। সে এমন সময় জয়েন করলো যখন কিনা রিয়াল মাদ্রিদ ডিফেন্ডিং ইউসিএল চ্যাম্পিয়ন, যেখানে রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহামের আউটস্ট্যান্ডিং কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি, এবং তার সাথে কিলিয়ান এমবাপ্পের জয়নিং মনে হচ্ছিল ইললিগ্যাল একটা রিয়াল মাদ্রিদ হতে চলেছে। কিন্তু সেই কিলিয়ান এমবাপ্পে এখন যেন কষ্টের কারণ হয়ে গেছে রিয়াল মাদ্রিদের জন্য। সময়টা রিয়াল মাদ্রিদের খারাপ যায়নি, লাস্ট ইয়ার দারুণ সময় একটা পার করেছে, তার সাথে কিলিয়ান এমবাপ্পেই শুধু জয়েন করেছে, কিন্তু সবকিছু যেন ওলটপালট হয়ে গেছে। 3 সপ্তাহের জন্য তাদের মেইন ম্যান ভিনিসিয়াস জুনিয়র ইনজুরিতে, সবকিছুর দায়ভার এখন হচ্ছে কিলিয়ান এমবাপ্পের ঘাড়ে। সে তার ন্যাচারাল পজিশন, লেফট উইং পজিশন পেয়েছিল আজকের ম্যাচে, কিন্তু লেফট উইং পজিশনে পেয়েও তার কাছ থেকে কোনো প্রকার ডিসেন্ট পারফরমেন্স আমরা পাইনি। তার যে জায়গাগুলোতে সে বল রিসিভ করেছে আজকে, সেই জায়গাগুলোতে ভিনিসিয়াস যদি বল রিসিভ করতো ইন্ডিভিজুয়ালি, প্রবাবলি সে ভালো মতো প্রবলেম ক্রিয়েট করতো লিভারপুলকে। কিন্তু 3 সপ্তাহ এখন ফুল রেসপন্সিবিলিটাই কিন্তু এমবাপ্পের ঘাড়ে। এবং আমার মনে হয় না লাস্ট ম্যাচ দেখার পরে যে এইটা নিয়ে বড় কোনো এক্সপেকটেশন রাখবে রিয়াল মাদ্রিদ ফ্যানরা। রিয়াল মাদ্রিদ ফ্যানদেরকেই আমরা ট্রোল করতে দেখতেছি কিলিয়ান এমবাপ্পেকে। আর কেন করবে না? আপনি ওয়ার্ল্ড কাপ ফাইনালের মতো জায়গাতে আপনি গোল করে এসেছেন। আপনি 18 বছর বয়সে ওয়ার্ল্ডের একজন বেস্ট প্লেয়ার, আপনি এখন 25 আসতে আসতে আপনি নিজেকে ফিনিশ প্রমাণ করতেছেন। ওয়াই? আই ডোন্ট নো কি হয়েছে কিলিয়ান এমবাপ্পের। আসলে কি ফেক? আমরা কি নকল এমবাপ্পেকে কিনেছি রিয়াল মাদ্রিদ? আই ডোন্ট নো। লিভারপুলের সেকেন্ড গোলকিপার, মেইন গোলকিপার বেকার, অ্যালিসন বেকারও ছিল না। সেকেন্ড গোলকিপারের এগেইনস্টে পেনাল্টি মিস করেছে। ওই পেনাল্টিটা গোল করে ফেললে ম্যাচের রেজাল্টটা ডিফারেন্টও হতে পারতো না, সেরকম কিছু হয়নি। আর্নে স্লট, এই লোকটাকে নিয়ে কথা বলতেই হচ্ছে, সাথে আমি আসতেছি কার্লো আনচেলত্তিতেও। আর্নে স্লটের খেলাটা আপনি যখন দেখবেন, আপনি দেখবেন পেশেন্সলি, যেটা হচ্ছে ক্লপ কখনো করেনি। ক্লপ হাই প্রেস, আপনাকে অল টাইম আপনাকে দৌড়াই নিছে, বিল্ড আপ নিয়ে তার যতটা না ফোকাস ছিল, ডাইরেক্ট ফুটবল নিয়ে তার থেকে বেশি ফোকাস ছিল তার। সেখানে আর্নে স্লটকে দেখলে আপনি স্লো বিল্ড আপ করতেছে, সব রকম ট্যাকটিক্সে সে ব্যবহার করে। এমন না যে হচ্ছে সে শুধুমাত্র বিল্ড আপের প্রসেসেই আছে বা হচ্ছে একদম পাসিং ফুটবলের মাধ্যমে, বাট পজিশনাল বেস এবং ফাস্ট ফুটবল সবকিছুই তার ফুটবলের মধ্যে কিন্তু সে রাখে। এবং মোহাম্মদ সালাহ থেকে শুরু করে দিয়াজের ফর্মে ফিরে আসা, গ্যাকপো, নুনিজ, তাদের জায়গা থেকে ইন্ডিভিজুয়ালি বেস্ট পারফরমেন্স করা, মিডফিল্ডে একটা প্রপার ব্যালেন্স তৈরি করেছে। ম্যাকঅ্যালিস্টার দ্য ম্যান অফ দ্য ম্যাচ গতকালকের ম্যাচে। সবকিছু মিলিয়ে আউটস্ট্যান্ডিং একটা লিভারপুলকে আমরা কালকে দেখেছি। এবং এই লিভারপুলের এগেনস্টে রিয়াল মাদ্রিদের এক্সপেকটেশন এমনি কম ছিল জয় তুলে নিয়ে আসা, তারপরে এতগুলো ইনজুরি কনসার্ন, যেখানে তাদের অ্যাসেন্সিওর মতো একজন একাডেমি প্লেয়ারকে নিয়ে এসে ডিফেন্স করতে হচ্ছে। যদিও সে আউটস্ট্যান্ডিং ডিফেন্স করেছে, বাট আদার্স জায়গাগুলোতে রিয়াল মাদ্রিদ সব সময় প্রত্যেকটা জায়গাতেই পিছিয়ে ছিল। স্কোর লাইনটা লিভারপুলের বড় হতে পারতো। লিভারপুলের মোহাম্মদ সালাহ কিন্তু পেনাল্টি মিস করেছে, কিন্তু তারপরে আমি বলবো যে 2-0 স্কোর, ইটস ফেয়ার এনাফ। কালকে যায় লিভারপুল যে ধরনের পারফরমেন্স করেছে, এক কথায় ডোমিনেট করেছে তারা রিয়াল মাদ্রিদকে। স্কোর লাইনটা বড় হতে পারতো, সেইটা রিয়াল মাদ্রিদ হতে দেয় নাই। দ্যাটস ওয়াই তাদেরকে ক্রেডিট দিতেই হচ্ছে। কার্লো আনচেলত্তি যদি কথা বলি, সে করবে তো করবেটা কি? আপনি আর্দা গুলারকে আপনি গ্যাটাফের এগেনস্টে পর্যন্ত আপনি করতেছেন না, স্টার্ট করাচ্ছেন না। সেই আর্দা গুলারকে আপনি এগেনস্ট লিভারপুল স্টার্ট করতে বাধ্য হচ্ছেন বিকজ অফ ইনজুরি। ইনজুরি এমন একটা সিচুয়েশন তৈরি করছে আপনার সাথে যে আপনাকে এখন স্টার্ট করতে বাধ্য হচ্ছে। আপনি ব্রাহিম দিয়াজকে স্ট্রাইকার রোলে খেলাচ্ছেন, কোনো সময় আপনি স্ট্রাইকার পজিশনে নিয়ে যাচ্ছেন। আপনি বেলিংহামকে তার ন্যাচারাল পজিশন দিতে চেয়েও দিতে পারতেছেন না। আপনার কাছে মিডফিল্ডে তো ওইভাবে ক্রিয়েটিভ প্লেয়ারের অভাব রয়েছে। আপনার টনি ক্রুজ, এই অভাবটা যে কি পরিমাণ ভোগাচ্ছে কার্লো আনচেলত্তিকে, এটা কার্লো আনচেলত্তি নিজে ডিপ ইনসাইড ফিল করতেছে। বাট হয়তো পাবলিকালি সে কখনোই সেভাবে কিছু বলে না, কমপ্লেন করে না, দ্যাটস ওয়াই সে বলতেছে না। কিন্তু উচিত ছিল রিয়াল মাদ্রিদের
টনি ক্রুসের মতো একটা প্লেয়ারের ছেড়ে দেওয়ার পরে, রিটায়ারমেন্টে যাওয়ার পরে সেই জায়গাতে একটা রিপ্লেসমেন্ট নিয়ে আসা, যেটা বার ভোগাচ্ছে। এবং এমবাপ্পে এখন 3 সপ্তাহের জন্য মাদ্রিদের মেইন ম্যান। 3 সপ্তাহ ভিনিসিয়াস ইনজুরিতে, অনেকগুলো ইম্পর্টেন্ট খেলা সামনে রয়েছে। আটালান্টা নেক্সটের ওয়েট করছে রিয়াল মাদ্রিদের জন্য, এবং আটালান্টা যে ধরনের প্রেসিং ফুটবল খেলছে বা যে ধরনের ফর্মে এবার তারা রয়েছে, ইটস গোয়িং টু বি ভেরি ডিফিকাল্ট ফর রিয়াল মাদ্রিদ। 24 নম্বর পয়েন্ট টেবিলে এই মুহূর্তে। জানি না রিয়াল মাদ্রিদ নতুন ফরম্যাটে আসলে নিজেদেরকে অ্যাডপ্ট করতে পারবে কিনা। আটালান্টার সাথে ড্র অথবা কোনোভাবে হেরেও যায়, বাকি 2টা ম্যাচে জয় তুলে নেয়, তাহলে রিয়াল মাদ্রিদ তারা কোয়ালিফাই করা মানে 24 নাম্বার পজিশনের মধ্যে থাকতে পারে। এবং যখন তাদেরকে প্লে অফস খেলতে হবে, প্লে অফস খেলে রাউন্ড অফ 16 তাদের নিশ্চিত করতে হবে, প্রবাবলি করেও ফেলবে তারা। এটাই হচ্ছে রিয়াল মাদ্রিদ এবং তাদের মেন্টালিটির কারণে আমি বলতেছি। আদারওয়াইজ তাদের যে পারফরমেন্স, সেটা নিয়ে আমার বলার সুযোগ কিন্তু ছিল না। আর একটা কথা বলতেই হচ্ছে, সেটা হচ্ছে 3 সপ্তাহ ভিনি ইনজুরিতে, 3 সপ্তাহের সাথে আমি আরো 1 সপ্তাহ তার ফিটনেস নিয়ে কাজ করার জন্য ধরি, 4 সপ্তাহ মানে একটা মাস এখন পুরোটাই এমবাপ্পের উপর নির্ভর। বাট এমবাপ্পের সাথে পার্টনার প্রয়োজন। আমি জানি না এই পার্টনারটা কে, সেটা কি এন্ড্রিক্স, সেটা কি আর্দা গুলার, যাকে আপনি গ্যাটাফের এগেনস্ট পর্যন্ত ট্রাস্ট করে নাই, আজকে নামাই দিচ্ছেন, সেটা কি বেলিংহামকে উপরে খেলবে, তাহলে মিডফিল্ডে প্রপার সাপ্লাইটা কে আসবে, ডিফেন্সে আপনার কোনো অ্যাভেলেবল প্লেয়ার নাই, আপনি অ্যাসেন্সিওকে দিয়ে স্টার্ট করাচ্ছেন, ওকে সে ভালো পারফরমেন্স করেছে, বাট অ্যানাদার ইনজুরি ক্যান ক্রিয়েট হিউজ প্রবলেম। রাইট ব্যাকে ভেলভার্দে, মেন্ডি, ফারান মেন্ডি নিয়ে তো মাদ্রিদ ফ্যানরাও ডিসঅ্যাপয়েন্টেড। সো আমি জানি না কথা বলবো কি নিয়ে, হোয়াট দ্য হেল ইজ হ্যাপেনিং এর। রিয়াল মাদ্রিদ যেভাবে ইল্লিগাল টিম হিসাবে সিজনটা শুরু করেছিল, কাগজে কলমে, আজকে যেন মনে হচ্ছে যে সবকিছু উলটপালট হয়ে গেছে। এবং ডেফিনেটলি এর বড় একটা ক্রেডিট লিভারপুলকে দিতে হবে, এবং লিভারপুলকে অ্যাডভান্স আপনি কংগ্রেচুলেশন জানাতে পারেন যে এই বছর তারা প্রিমিয়ার লিগ তো জিততেছেই, এবং হিউজ একটা পয়েন্ট টেবিলে গ্যাপ তৈরি হয়েছে, এবং ডু অর ডাই ম্যাচ হতে যাচ্ছে নেক্সট ম্যাচ, যেটা সিটির এগেনস্টে লিভারপুলকে খেলতে হবে, এবং ব্যাক টু ব্যাক তারা রিয়ালের সাথে খেলছে, এবং নেক্সট ম্যাচ হচ্ছে সিটির সাথে। ইনক্রেডিবল। এবং তারা যদি ওইটা জিতে যায়, তাদের এই সিজনটা এখানেই শেষ, তারা অলরেডি সবকিছু জিতে যাবে। এবং তাদের যে পারফরমেন্স, তারা এখন পর্যন্ত নিজেদের ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগে কোনো গোল খায় নাই। তারা বাইরের মাঠে যে একটা অ্যাওয়েতে একটা গোলই কনসিড করেছে পুরো এতদিন চ্যাম্পিয়ন্স লিগে। 6টা মনে হয় ম্যাচ হয়ে গেল না, কয়টা ম্যাচ হয়েছে, এখন পর্যন্ত মাত্র একটা গোল কনসিড করেছে, জাস্ট একটা। এবং কালকে আরেকটা গোল করতে পারতো কিলিয়ান এমবাপ্পে, কিন্তু সেটাও সে পেনাল্টিতে মিস করেছে। সো ওভারঅল যদি পয়েন্ট অফ ভিউ বলি, লিভারপুল ওয়াজ আউটস্ট্যান্ডিং। রিয়াল মাদ্রিদের ক্লুলেস মনে হয়েছে, তারা কি করতে যাচ্ছে নিজেরও প্রপার বুঝতে পারে নাই। জাস্ট তারা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স অথবা কোনো আনফরচুনেট সুযোগ অথবা সেট পিস থেকে গোল, এই রকমের অপেক্ষাতেই ছিল আমার ফিল হয়েছে। বাট প্রপার কোনো পরিকল্পনা কিন্তু আমরা খেলার মধ্যে দেখতে পাই নাই, অথবা লিভারপুল সেই পরিকল্পনা ইউটিলাইজ করতে দেয় নাই, বেলাও করে নাই রিয়াল মাদ্রিদকে। বাকিটা আপনার কি মনে হয় কমেন্টস করে জানাবেন, ভালো লাগলে ফলো করে দিবেন, পাশে থাকবেন। ধন্যবাদ।